আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাকিবুর হাসান নোমান, তোমরা দেখছো ডিপ্লোমা টিউটার। তো আজকে আমি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় অধ্যায়ের সব থেকে চাহিদা যে অধ্যায়ের সেই অধ্যায়ের ম্যাথ নিয়ে আসছি তোমাদের মাঝে। তো এখানে দুইটা ম্যাথ আছে, এরপর আমরা আরও ম্যাথ দেখবো ইনশাল্লাহ। তো এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে তোমার যে কয়টা সূত্র লাগবে সেই কয়টা সূত্র আমি এখানে লিখে রাখছি, দেখছো? এই সূত্রগুলো অবশ্যই তোমাকে ম্যাথ করার আগে মুখস্থ করতে হবে, এবং তুমি আগে যে খাতায় ম্যাথ করতেছো বা যে খাতায় জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছো সেই খাতার একটা পেজ এই সূত্রগুলোর জন্য রেখে দাও। শুধু সূত্রগুলো লিখে রাখো যে আমার ম্যাথ করতে গেলে এই অধ্যায়ে যদি আমি ম্যাথ করি তাহলে আমার এই সূত্রগুলো লাগবে। এবং শুধু এই সূত্রগুলোই না, তোমাদের গত ক্লাসে বা গত তিনটা ক্লাস হয়ে গেছে না? হ্যাঁ, গত তিনটা ক্লাস হয়ে গেছে, তার মধ্যে প্রথম দুইটা ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ওই দুইটা ক্লাস না দেখিয়ে এই ভিডিও দেখতে আসছো তাদেরকে আমি বলবো, তুমি যদি জিও টেকনিকের এই অধ্যায়ের একদম সম্পূর্ণ বেসিক থেকে শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওই দুইটা ভিডিও দেখতেই হবে। তাহলে তোমার ক্ষেত্রে এই ম্যাথগুলো বোঝা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখি এখানে আমাদের কি কি সূত্র আছে। দেখো, এখানে 1 নম্বরে ভয়েড রেশিওর একটা সূত্র আছে, 2 নম্বরে ভয়েড রেশিওর আরেকটা সূত্র আছে। তো ভয়েড রেশিওর সূত্র কি? ই ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন, তারপর ই ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই এস আর। তো এই দুটো বেসিক সূত্র এটা মনে রাখাই লাগবে। এরপর এই যে ই থেকেই তো এন আসে, এটা আমি তোমাদেরকে প্রমাণের ক্ষেত্রে দেখাইছি, যারা প্রমাণ দেখোনি সেখান থেকে দেখে নিবা। তো এই সূত্রটা প্রমাণের ক্ষেত্রে আসে, এটাও আমি তোমাদের প্রমাণ করাই দিচ্ছি। গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তো গামাডির দুইটা সূত্র আছে, দেখো, একটা হচ্ছে ভয়েড রেশিওর সাথে রিলেটেড, আর একটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট বা ওমেগার সাথে রিলেটেড, ঠিক আছে? এবং এখানে কিন্তু আমি কোনটা কি সেটা লিখি নাই। কেন লিখি নাই? কারণ আমি তোমাদেরকে গত ক্লাসে দেখাই দিছি কোনটা কি হয়। তো এটাতে রিপিট করার কোনো তো মানেই হয় না। হ্যাঁ, তারপরে এখানে দেখো, গামা ডির এটা হচ্ছে ওমেগা রিলেটেড সূত্র সাথে সম্পর্কিত সূত্র, আর এটা হচ্ছে ভয়েড রেশিওর সাথে সম্পর্কিত সূত্র। এবং গামা স্যাচুরেটেড দেখো দুইটা সূত্র লেখাই দিছি। গামা স্যাট ইজ ইকুয়াল টু গামা ডাব্লু জি প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। এটা কখন হবে? যখন এস আর ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো মৃত্তিকা যখন সম্পূর্ণ সম্পৃক্ত থাকবে, মৃত্তিকা যখন সম্পূর্ণ সম্পৃক্ত থাকবে সেক্ষেত্রে এস আর এর মান হয় 1। তো এস আর এর মান যদি 1 হয় তখন এই সূত্র হবে। মেইন সূত্র আসলে আমাদের এইটা, এখানে এস আর থাকে, তো এস আর এর জায়গায় যদি 1 বসায় দাও তাহলে তো এস আর এর ইর সাথে তো 1 লেখার কোনো প্রশ্নই আসে না, তাই না? তারপরে এখানে দেখো গামা স্যাচুরেটেডের আমাদের আরেকটা সূত্র, এটা মূলত মেইন সূত্র, গামা ডাব্লু জি প্লাস এস আর ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো দেখো, সম্পূর্ণ যে সম্পৃক্ত থাকবে এমনও তো নাও হইতে পারে, তাই না? আংশিক সম্পৃক্ত হইতে পারে, বা সম্পূর্ণ অল্প একটু কম সম্পৃক্ত হতে পারে। অর্থাৎ এস আর এর মান 1-এর থেকে কম যে কোনো ভ্যালু হইতে পারে, তো জিরো ব্যতীত। তো সেই ক্ষেত্রে তোমাদের গামা স্যাটের মান হবে গামা ডাব্লু জি প্লাস এস আর ই ডিভাইড বাই 1 প্লাস ই। তো এই সূত্রটা যারা তোমরা মনে রাখবা, দেখো এই সূত্রটা মনে রাখলে কিন্তু এইটার সাথে সাথে এইটাও হয়ে যাবে, এইটাই হয়ে যাবে। কীভাবে হচ্ছে দেখো, গামা সেটের এই সূত্র যখন তুমি মনে রাখবা তখন সম্পূর্ণ সম্পৃক্তের ক্ষেত্রে তো এইটা। আর এখানে যদি দেখো এস আর এর মান যদি 0 হয়ে যায়, এস আর এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তো এস আর এর ভ্যালু 0 হয়ে গেলে এই এস আরটা ইর সাথে গুণ আছে, তাহলে এটাও 0 হয়ে যাবে, থাকবে শুধু কেজি। তাহলে দেখো, এই যে গামাডির যে সূত্র সেইটাও কিন্তু এখান থেকে আসছে, এই গামা সেট থেকেই গেছে। তো এখানে গামা ডাব্লু ঠিক আছে, নিচে 1 প্লাস ই ঠিক আছে, জিও আছে, কিন্তু এই যে এস আর ইন্টু ই, এই এস আর ইন্টু ইর জায়গায় এস আর এর মান যখন 0 হচ্ছে, এস আর ইজ ইকুয়াল টু যখন 0 হয়ে যাচ্ছে, তখন তোমার এস আর ই দুইটাই চলে যাচ্ছে, শুধু থাকতেছে জি। বুঝতে পারছো? আচ্ছা, এবং এই যে এটা সূত্র আগেও লিখে দিয়েছিলাম, এখনও লিখে দিলাম আবার, যে গামা প্রাইম বা নিমজ্জিত একক ওজন, মাটির পানির মধ্যে যখন কোনো নমুনা নিমজ্জিত থাকবে সেই ক্ষেত্রে সেটার একক ওজন হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লু। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এটাকে বলা হয় ডেনসিটি ইন্ডেক্সের সূত্র। ডেনসিটি ইন্ডেক্স বা ঘনত্ব সূচক, ডেনসিটি ইন্ডেক্স বা ঘনত্ব সূচক। ডেনসিটি ইন্ডেক্সের সূত্রটা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, আইডি ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তো এটা 2024 সালে একটা প্রশ্ন আসছিল, সেটাই যে প্রশ্ন, এইসব প্রশ্নের মধ্যে দেখো আইডি বের করতে বলছে। তো এখানে আইডির এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো তোমরা দেখো, তোমাদের মেইনলি কিন্তু সূত্র মনে রাখার আমি একটা সহজ উপায় বলে দিই। এই যে এই দুইটাতে একটা থেকেই মনে রাখা যাবে,
এবং এইটা তোমাকে আলাদা করে একটু মনে রাখতে হচ্ছে। এবং এই যে এই তিনটা রিলেটেড, যখন এসআর এর মান 0 তখন এখানে এটা এই ইও চলে যাচ্ছে, এসআর চলে যাচ্ছে। যখন এসআর এর মান 1 তখন এখানে এসআর থাকতেছে না, কিন্তু যখন এসআর এর মান 1 ব্যতীত অন্য কিছু বা 0 ব্যতীত অন্য কিছু তখন এসআরটা এখানে থাকতেছে। আচ্ছা ঠিক আছে, এই তো অবস্থা। এই কটা সূত্র যদি জানো এবং আগের ক্লাসের যদি তোমার বিশেষ করে দ্বিতীয় ক্লাসটা যদি করা থাকে এবং এই সূত্রগুলো, এই দুইটা ক্লাসের মাধ্যমেই তোমার এই অধ্যায়ের সমস্ত ম্যাথ তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো চলো দেখি এই অধ্যায়ের মধ্যে আমরা কিভাবে ম্যাথগুলো সলভ করতে পারি। তো দেখো, আমি এটা হচ্ছে ভিডিও যখন রেকর্ড করতেছি এটা 2025 সাল, জানি এই ভিডিওটা হয়তো আরও সামনে দীর্ঘদিন যাবত আমি ইউটিউব চ্যানেলে রেখে দিব। তো সেই ক্ষেত্রে যখন তোমরা এই সলভটা দেখবা তখন হয়তো তোমাদের বইয়ের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু বর্তমানে যে বইটা আছে সেই বইটা হচ্ছে হক বইয়ের 1 নাম্বার এক্সাম্পলে এই প্রশ্নটা আছে। ঠিক আছে, এখানে বলা আছে এক খণ্ড নমুনা মৃত্তিকায় ওমেগার মান দেওয়া আছে। তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে, আমরা সলভ করি। আমাদের গিভেন কোনটা সলভ করতেছি আমরা, এক্সাম্পল 1। আচ্ছা, বলা আছে এক খণ্ড নমুনা মৃত্তিকায় ওমেগা ইজ ইকুয়াল টু 20%, ওমেগা ইজ ইকুয়াল টু 20%। এরপরে ই ম্যাক্স যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেই। ই ম্যাক্স ইজ ইকুয়াল টু 0.85, ই মিনিমাম ইজ ইকুয়াল টু 0.50, জি ইজ ইকুয়াল টু 2.66, গামা ইজ ইকুয়াল টু 1950 কেজি পার মিটার কিউব, এসআর ইজ ইকুয়াল টু হোয়াট, আইডি ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখানে সম্পৃক্ততার মাত্রা এবং ডেনসিটি ইন্ডেক্স এই দুইটা বের করতে বলছে। তো দেখো এখানে একটা জিনিস আছে, ই ম্যাক্স এবং ই মিনিমাম, এটা আমি বলতে ভুলে গেছিলাম। ই ম্যাক্স হচ্ছে আলগামাটির ভয়েড রেশিও, ই ম্যাক্স হচ্ছে আলগামাটির ভয়েড রেশিও, এটা একটু নোটের পাশে লিখে রাখবা। ই ম্যাক্সটা হচ্ছে আলগামাটির ভয়েড রেশিও এবং ই মিনিমামটা হচ্ছে দৃঢ়বদ্ধ অবস্থায় কোনো মাটি যদি থাকে বা কোনো জায়গায় কম্প্যাকশন করা হয়েছে কোনো মাটিকে, তো সেই ক্ষেত্রে তোমার দৃঢ়বদ্ধ অবস্থায় মাটির যে ভয়েড রেশিও সেটা হবে ই মিনিমাম। তাহলে আলগা অবস্থায় থাকলে ই ম্যাক্সিমাম, দৃঢ় অবস্থায় থাকলে ই মিনিমাম। কিন্তু আরেকটা ই আমাদের আছে, আমরা যখন আইডির সূত্র দেখছিলাম, আইডি ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তো এই যে এখানে ইটা আছে এটা হচ্ছে ন্যাচারাল ই, অর্থাৎ মাটিটা আলগা অবস্থাতেও না দৃঢ় অবস্থাতেও না, ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে মাটিটা যে অবস্থায় থাকে সে অবস্থায় যে ভয়েড রেশিও সেটা হচ্ছে এই ই। তো এই ইর মান কিন্তু এর মধ্যে দেওয়া নাই, দেওয়া আছে দেওয়া নাই। তো যেহেতু দেওয়া নাই, তো আইডির মান যখন আমরা বের করতে যাব তখন কিন্তু এই ইটা লাগবে ফার্স্ট অফ অল। তো আইডি আমরা বের করতে পারতেছি না। তো আরেকটা কী বের করতে বলছে, এসআর। আচ্ছা এটা একটু দেখি, এসআর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, জি ওমেগা ডিভাইডেড বাই ই। আচ্ছা, জি ওমেগা ডিভাইডেড বাই ই, জি ওমেগা দেওয়া আছে, এই যে ওমেগা এই যে জি, বাট ইর মানটা নাই, ইর মানটা নাই। তাহলে দুইটা জিনিস বের করতে বলছে, দুইটাতেই আমার ইর মানটা মিসিং আছে। তো আমার প্রথম যে কাজটা হবে সেটা ইর মান বের করা। দেখো কিভাবে বের করতে পারি আমরা, যেহেতু আমাদের গামার মানটা এখানে দেওয়া আছে, তাহলে দেখো আমরা কি জানি, গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা একটা জানি। আচ্ছা, এরপরে গামা ডি ইজ ইকুয়াল টু আবার কি জানি, গামা ডাব্লু জি ডিভাইডেড বাই 1 প্লাস ই। দুইটা, এই দুইটা জিনিস জানি না আমি, এই দুইটা কিন্তু জানি। তো দেখো গামা ডির দুইটা সূত্র, তো আমি যদি এখন 1 ইজ ইকুয়াল টু 2 বলতে পারবো না, কারণ এটাও গামা ডি এটাও গামা ডি। তাহলে আমরা এখানে বলতে পারি 1 ইজ ইকুয়াল টু 2, 1 ইজ ইকুয়াল টু 2 যদি 2 হয় তাহলে এই দুই পাশেরটা আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু গামা ডাব্লু জি ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই তাহলে কিন্তু এখান থেকে এর মানটা পেয়ে যাব। শিফট সলভ বা সলভ ফাংশনের মাধ্যমে আমরা বের করতে পারবো। তো যারা এই ক্যালকুলেশন ফাংশন এখনও শেখো নাই, সলভিং ফাংশন, তারা ইউটিউবে ভিডিও, তোমার ক্যালকুলেটরের নাম লিখে ইউটিউবে ভিডিও সার্চ দিবা যে সলভিং ফাংশন বা শিফট সলভের মাধ্যমে আমি কীভাবে সলভ করতে পারি, তাহলে ওটা এখান থেকে দেখে যাবা। তো এখানে গামার মানটা দেওয়া আছে 1950 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগার মান দেওয়া আছে হচ্ছে 20%, তাই না? তো এটা পার্সেন্ট থাকলে আমরা অবশ্যই এটাকে নর্মালি কনভার্ট করে নিয়ে আসবো। তো পার্সেন্ট থেকে নর্মাল কনভার্ট করতে 0.20। এরপরে গামা ডাব্লুর মান দেখো,
গামা ডাব্লুর মানটা ডিপেন্ড করে তুমি আসলে কোনটা নিবা। আমরা গামা ডাব্লুর মান কয়টা দেখছিলাম বলো তো, কই লিখি? গামা ডাব্লুর মান কয়েকটা দেখছিলাম। গামা ডাব্লু ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। গামা ডাব্লু ইজ ইকুয়াল টু 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। দেখো, যখন কেজি এবং মিটার কিউব থাকবে তখন গামা ডাব্লুর মান হবে 1000 কেজি পার মিটার কিউব। গত ক্লাসে কিন্তু বলছি এইগুলা, তারপরে আবার রিপিট করতেছি। গামা ডাব্লুর মান যখন দিবা তুমি, তখন অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে যে ডাটাগুলো দেওয়া আছে সেইগুলো কোন ইউনিটে আছে। তো এখানে গামার মানটা দেওয়া আছে দেখো কেজি পার মিটার কিউবে। তো কেজির পার মিটার কিউবে দেওয়া থাকলে গামা ডাব্লুর মানটাও কেজি পার মিটার কিউবেই তোমাকে নিতে হবে। তাহলে এখানে আমরা গামা ডাব্লুর মান কেজি পার মিটার কিউবে নিলে কত আসতেছে? 1000। তাহলে 1000 ইন্টু জি এর মান আছে 2.66, এটা মিশাই দিলাম। জি এর মান আছে 2.66 ডিভাইডেড বাই 1 প্লাস ই। দেখো, এই একটা রাশিতে, একটা সমীকরণে শুধুমাত্র ইর ভ্যালুটা আননোন আছে, তো আমরা ইর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো না। আমার ক্যালকুলেটরটা কই? ডিভাইডেড বাই 1 প্লাস 0.20 is equal to 1000 into 2.66 ডিভাইডেড বাই 1 প্লাস এর জায়গায় আমরা উঠাবো কি x। তো যাদের অন্যান্য ক্যালকুলেটর আছে তো সবাই তোমরা হুবহু এই সেম জিনিসটাই উঠাবা। আমি একবার বলি, যাদের 991 ক্যালকুলেটরটা আছে, তারা এই সমীকরণটা উঠানোর পরে তোমাদের ক্যালকুলেটর একবার শিফট চাপবা, একবার সলভ চাপবা, এবং সলভ চাপবা একবার, তারপরে ইকুয়াল দিবা, তাহলে চলে আসবে। আর যাদের 100 এমএস ক্যালকুলেটর আছে, 100 এমএস ক্যালকুলেটরের ক্ষেত্রে এই সমীকরণটা উঠানোর পরে দুইবার শিফট সলভ দিবা, শিফট একবার দিবা, সলভ একবার দিবা, শিফট একবার দিবা, সলভ একবার দিবা, তাহলে দেখবে এখানে এর মানটা চলে আসবে। তো আমার যেহেতু সিডাব্লিউ ক্যালকুলেটর, এটাতে এক্সেস সহজ, এক্সি দেওয়ার পরে এক্সিকিউট করলে এখান থেকে আমাদের মানটা চলে আসে। তো এটা হচ্ছে 0.637। তাহলে আমরা ভয়েড রেশিওর মানটা পেয়ে গেলাম। আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে ভয়েড রেশিও চাই নাই, কিন্তু আমরা যখন আইডি সূত্র দেখতেছি তখন আমার ই লাগতেছে, এসআর যখন বের করতে যাচ্ছি তখন ই লাগতেছে। এই জন্য তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তুমি কি চাচ্ছ, কি বের করতে চাচ্ছ। এখানে তুমি চাচ্ছ আইডির মান বের করতে, তো প্রথমে আগে তুমি দরকার হলে অন্য কোনো পেজে করে নিবা, রাফ করে নিবা যে আমার কোন সূত্রটা লাগতেছে। তো যেহেতু আইডির সূত্র লাগতেছে, আইডির মধ্যে কি আছে? ই আছে। তো ই তো প্রশ্নের মধ্যে দেওয়া নেই। তারপরে চলে যাবো আরেকটা কি চাচ্ছে, এসআর চাচ্ছে, এটার মধ্যে আবার ই মিসিং আছে। তো যে জিনিসটা মিসিং থাকবে সেটাকে বের করতে হবে। তো ই মিসিং বের করার জন্য আমাদের ইর যে সূত্র সেটা হচ্ছে এটা একটা সূত্র, তারপর হচ্ছে ই ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন। বাট ওই দুইটা দিয়েই আমি বের করতে পারতেছি না। কেন বের করতে পারতেছি না? কারণ দেখো, ই ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন, এটাতে যদি বের করতে চাই এনটা তো আমার লাগবে, এন কোথায় আছে? এন নাই। তারপর ই এর এটা সূত্র, এটা ক্ষেত্রে আমার এসআর নাই, এসআরটাই আমাকে বের করতে হচ্ছে, এটা দিয়ে হচ্ছে না। তাহলে একটাই অপশন বাসে, সেটা হচ্ছে যে এই সূত্রটা, কারণ এই সূত্রের মধ্যে ই আছে। তো যেহেতু এই সূত্রের মধ্যে ই আছে, এখানে আবার আরেকটা আননোন থাকে, গামা ডির মান। তো গামা ডির মান যেন গামা ডি যেন আর না থাকে, বা গামা ডির মান যেন এক্সট্রা ভাবে বের করতে না হয়, এজন্য আমরা কি করব, গামা ডির আরেকটা সূত্র নিয়ে আসছি, গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তো এই দুটা জিনিস আমরা ইকুয়াল করে দিয়ে এখান থেকে এর মান পাইলাম। এখন কিন্তু আইডিয়াল এসআর এর মান বের করা একদম সহজ, একদম সহজ। তো এখানে আইডি ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তো মান বসা, এখানে ই ম্যাক্স এর মান দেওয়া আছে 0.85 মাইনাস ইর মান 0.637 ডিভাইডেড বাই ই ম্যাক্স এর মান তো 0.85 মাইনাস ই মিনিমাম এর মান দেওয়া আছে 0.50। এটা আমি ক্যালকুলেশন করবা, করে মান বসাই দিবা। তো এটার মান কত আসবে দেখি, 0.85 মাইনাস 0.637 ডিভাইড বাই 0.85 মাইনাস 0.50, এটা আসতেছে 0.608। এটাই অ্যান্সার, ডেনসিটি ইন্ডেক্সের অ্যান্সার এইটাই। তো এরপরে আমাদের এটা চাইছিল, এটা চাইছিল এসআর। তো এসআরটা আমরা এখন বের করি। এসআর ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই ই। তো দেখো প্রশ্নের মধ্যে জির মান দেওয়া আছে 2.66 ইনটু
ওমেগার মান কই দেওয়া আছে, ওই যে উপরে 0.20 ডিভাইডেড বাই এর মান দেওয়া আছে, দেখো। ও সরি, এর মান তো বের করলাম এখানে। এর মান দেওয়া আছে 0.637। তাহলে এটা ইকুয়েশনে আমাদের মান আসবে 2.66 ইন্টু 0.20 ডিভাইডেড বাই 0.637, 0.835, বা এটাকে যদি তুমি পার্সেন্টেজ লিখতে চাও 83.50%। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তো ম্যাথগুলো কিন্তু সহজ, কিন্তু ম্যাথগুলো তখনই তোমার কাছে সহজ হবে যখন তুমি এই অধ্যায়ের সূত্রগুলো একদম ব্রেনের মধ্যে গাঁথাই রাখতে পারবা। কখন কোনটা চাচ্ছে তখন সেটা বের করে দিতে হবে মাথা থেকে, ঠিক আছে? যদি এটা করতে পারো তাইলে ম্যাথ সহজ। তাছাড়া এই অধ্যায়ের সূত্র মুখস্থ করবা না, বাট ম্যাথ করতে চাচ্ছ, এটা কখনোই সম্ভব না, ঠিক আছে? এই জন্য প্রথমেই তোমার কাজ হবে সূত্রগুলো একদম মুখস্থ করা। দরকার হলে 10 বার খাতায় লেখো, 10 বার খাতায় লেখো, তারপরে তুমি এখানে এই ম্যাথটা করতে আসো, ঠিক আছে? তখন দেখবো ম্যাথটা একদম সহজ লাগবে, ম্যাথটা একদম সহজ লাগবে। শুধু একটু চেইন আছে, তো চেইন ধরে আগালেই কিন্তু ম্যাথ সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আচ্ছা, এখন আমরা পরেরটা সলভ দেখবো। দেখো,